আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ব্রিটিশ হাট্টকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভলকার তুর্ক একটি সমালোচনা করেছিল বা একটা বক্তব্য দিয়েছিল যে যখন 2024 সালের জুলাই আগস্টের বাংলাদেশের সিচুয়েশন চলছিল তখন নাকি তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে বাংলাদেশে যদি সেনাবাহিনী কোনো গণহত্যার সাথে জড়িয়ে পড়ে তাহলে শান্তি মিশন থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হবে বা শান্তি মিশনে তাদেরকে রাখা হবে না বা তাদেরকে শান্তি মিশনে আর নেওয়া হবে না। এই ধরনের নাকি সতর্ক করেছিলেন যাতে করে সেনাবাহিনী গণহত্যার সাথে জড়িয়ে না পড়ে। এটা নিয়ে আইএসপিআর মানে সেনাবাহিনীর যে দপ্তর, ওই দপ্তর থেকে আজকে বিবৃতি দিয়েছে যে ভলকার তুর্ক যে কথা বলেছেন সেটা হয়তোবা গত সরকারকে, আওয়ামী সরকারকে বলতে পারে, আমাদেরকে এই ধরনের কোনো কথা বলেনি বা আমাদের সাথে, আমাদের সংস্থার সাথে এই ধরনের কোনো আলোচনা তাদের হয়নি। যদি সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করতে হবে। আমরা জুলাই আগস্টে যে ঘটনা সংঘটিত হয়েছে আমরা সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলাম এবং সেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে আমাদেরকে কোনো মেসেজ, কোনো বার্তা দেওয়া হয়নি। আমাদের সাথে তাদের এই সংশ্লিষ্ট বা এই সংক্রান্ত কোনো কথাবার্তাই হয়নি। এটা আইএসপিআর থেকে বিবৃতি দিয়েছে এবং বলেছে যদি কোনো সমস্যা হয় সেনাবাহিনী নিজেরাই সেটা সমাধান করতে সক্ষম, এর জন্য বাইরের কোনো কিছুর সহায়তা তাদের দরকার হয় না এবং তাদের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা ছিল না। অর্থাৎ ভলকার তুর্ক যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে উনি স্বপ্রণোদিত হয়ে ব্যক্তিগতভাবে দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে এই বক্তব্যের কোনো সম্পর্ক নেই এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা করে না। আসলে তাহলে ভলকার তুর্কই তো বিতর্কিত হয়ে গেল। অর্থাৎ ভলকার তুর্কের যে বাংলাদেশ নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা ওই সময় যে রিপোর্টটা তাহলে দেওয়া হলো, সেই রিপোর্টটা তাহলে দেখুন একটা ভুয়া রিপোর্টে পরিণত হয়ে যাবে। কারণ তিনি যখন সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করে সেনাবাহিনীর কথা বলতে পারেন, তাহলে তো তিনি এই যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টে কাদের সম্পৃক্ততা ছিল, কাদের কাছ থেকে মেসেজ নিয়েছেন, কাদের কাছ থেকে বার্তা নিয়েছেন, কাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেছেন, এটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং তিনি পক্ষপাতদুষ্ট মানে রিপোর্ট দিয়েছেন কিনা সেটাও কিন্তু ভাবার বিষয়। এবার কিন্তু পরিবেশ পরিস্থিতি জটিল হয়ে গেল বা বিষয়টি আরও ক্রিটিক্যাল হয়ে গেল। দেখা যাক আল্লাহ ঠিক করে। এই হলো অবস্থা। কেউ তো সত্যবাদী নয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মানে ভলকার তুর্কও যদি এইসব ছলছাত্রী বা এইসব কথাবার্তা বলে তাহলে মানুষ আর কোথায় যাবে? পুরো বিশ্ব তো দেখি মানে এসব দেখলে হাসি লাগে আর দুঃখও লাগে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।